একজন লিবিয়ান যুবক, তার নাম আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য। যে মাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল। নিরাপত্তা বাহিনীর লোকরা তাকে বলল, একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে। এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর সমস্যাটির সমাধান হয়ে গেল, কিন্তু পাইলট প্লেনের দরজা খুলতে রাজি হয়নি। প্লেন চলতে শুরু করলো এবং আমিরকে ফেলে উড়ে গেল। অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না, হয়তো এটা তোমার কপালে ছিল না, কিন্তু আমিরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল, আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবই। হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং প্লেনটি ফিরে আসছে। প্লেন ফিরে এলো, মেরামত করা হলো, কিন্তু তাও পাইলট আমিরের জন্য দরজা খুলতে রাজি হয়নি। অফিসার আবার আমিরকে বলল, হয়তো তোমার ভাগ্যে নেই, কিন্তু আমিরের ছিল দৃঢ় প্রতিজ্ঞা এবং অটল বিশ্বাস। সে বারবার বলতে লাগে, আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবই। প্লেন আবারও উড়ে গেল। কিছুক্ষণ পর আরেকটি খবর এলো, প্লেনে আবার সমস্যা হয়েছে। এইবার পাইলট নিজেই বলল, আমি আর প্লেন উড়াবো না যতক্ষণ না আমির আমার প্লেনে উঠছে। শেষ পর্যন্ত আমের প্লেনে উঠল। সে সৌদি এয়ারপোর্ট থেকে ভিডিও করলো। তার আনন্দ ছিল বর্ণনার বাইরে। তাই এর থেকে এটি বোঝা যায় যে তোমার নিয়ত যদি সঠিক থাকে, তাইলে কখনো তোমার পরিশ্রম বৃথা যাবে না। আল কাহ্হার, এটি আল্লাহর সুন্দর নামসমূহের মধ্যে একটি। এর অর্থ তিনি কারণগুলোকেও পরাস্ত করেন, আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবলমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য। তাই কিভাবে কখন এসব কিছু নিয়ে চিন্তা করো না। যতক্ষণ তোমার বিশ্বাস থাকবে আল্লাহ সবকিছুর ক্ষমতাবান। বিশ্বাস করো, তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন, এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন। শর্ত একটাই, নিয়ত হোক পবিত্র আর ঈমান হোক অটল।